আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে, আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। কখনো কি আর সোনালি জামানা, কখনো কি আর সোনালি জামানা, অমরের যুগ ফিরে আসবে, আর কত মানুষ মরবে, আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। গত শুক্রবারে আমার শিলিগুড়ি, পশ্চিমবঙ্গের রাজ্যেরই একটা জেলা শিলিগুড়ি, মোহাম্মদ জহুর নাম 55 বছরের আদাবৃদ্ধ এক ব্যক্তি, তিনি তার বাড়ির সম্মুখেই দরজার, আপনারা কি বলেন জানি না, গেটের সম্মুখে যে রানারগুলা থাকে তার উপরে বসে আছে। আকস্মিক 8-10 জন যুবক তার কাছে যে কালী পূজার জন্য চাঁদা চায়, 500 টাকা চাঁদা দিতে হবে। পূজাতে মুসলমানদের সহযোগিতা করা চাঁদা দেওয়া জায়েজ আছে? দেওয়া যাবে? পূজাতে চাঁদা দেওয়া মানে শিরিক কাজে অংশগ্রহণ করা, আল্লাহর সঙ্গে শরিক করার কাজে অংশগ্রহণ করা। সে মোমেন, তার ভিতরে সামান্যতম তুমি ইমান আছে। সে বললেন, দেখুন আমি চাঁদা দিতে পারবো না। যখনই বলেছে আমি পূজার চাঁদা দিতে পারবো না, নিষ্ঠুরের বাচ্চারা 8-10 জন সেই জায়গায় স্পটই কিল ঘুষি, যে যেমন করে মেরেছে তাকে, যে যেমন করে পেরেছে পিটিয়েছে। সবাই যখন দেখলো একেবারে নিথর হয়ে পড়ে গেছে, ফেলে রেখে যে যার মতো চলে গেছে। পরিবারের লোকজন আমার বাবাজি মোহাম্মদ জহুরকে নিয়ে কোন ক্রমে যখন হসপিটালে গেল, মুসলমান ভাইরা, হসপিটালে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ডক্টরেরা দেখে বললেন অলরেডি লেট, মৃত্যু। তিনি অলরেডি মৃত্যুবরণ করেছেন, মারা গেছেন। সেপ্টেম্বরের 29 তারিখে, আজ থেকে বেশি দিন পূর্বে নয়, খোদ আমার ভারতবর্ষের প্রাণ কেন্দ্র মহারাষ্ট্রে আমার শেখ সাদিক ভাই, তিনি তার ফ্যামিলিকে নিয়ে বাইকে, হন্ডায় বাইকে করে রোডের উপর দিয়ে যাচ্ছেন। তার বিবি ইকরা বোরকা হিজাব পরিহিতা অবস্থায় আছে, সঙ্গে 2 বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে। একই গাড়িতে 2 স্বামী স্ত্রী 2 বাচ্চা নিয়ে রোডের উপরে যাচ্ছে। মালাউনের বাচ্চারা তাকে দেখে যখন বুঝতে পারলো সে মুসলমান, অমনি শুরু হয়ে গেল তাকে লক্ষ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ। মুসলমান দেখলে তাদের গা চুলকায়। অকথ্য ভাষায় গালিগালাজ যখনই করলো, আমার ভাই সাদিক, শেখ সাদিক, আমাকে এমন করে গালি দিচ্ছ কেন তোমরা? আমরা তোমাদের কি করলাম? রোডে আমি আমার মতো যাচ্ছি, তোমরা তোমাদের মতো যাচ্ছ, গালি দিচ্ছ কেন? এভাবে এক কথায় 2 কথায় তর্ক তর্জমা হলো। তর্ক তর্জমা হতে হতে আমার ভাই সাদিকের স্ত্রী তাকে বললেন, প্লিজ এভাবে এদের সঙ্গে বিতর্কে যেও না, চলো আমরা চলে যাই। বিবির কথা মতো ভাই সাদিক যখন তার বাইকটা নিয়ে নিরাপদজনক কোনো রোডের দিকে গেল, হায়নার বাচ্চারা কন্টিনিউ 5 কিলোমিটার তাকে তাড়িয়ে তাড়িয়ে সেই গাড়ি দিয়ে পিষে স্পটেই তাকে মেরে ফেলেছে। মেয়েটা মারা গেল, ইকরা মারা গেল, তার ছোট্ট একটা মেয়ে সেটাও মারা গেল। কোন ক্রমে লোকজন জড়ো হয়ে যাওয়ার কারণে
শেখ সাদিক এবং তার সন্তান ছেলেটা, পুত্র সন্তান দুজন তারা বেঁচে গেল। তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। হসপিটালে নিয়ে যাওয়ার পরে যখন 24 ঘন্টা পর ভাই সাদিকের জ্ঞান আসলো, চেতনা আসলো, তখন সে যখন বিবরণ দিচ্ছে, বর্ণনা দিচ্ছে পুলিশের কাছে, পুলিশ কোনো মতেই কেস নিতে চাইছে না। এই হচ্ছে বর্তমান ভারতবর্ষের পরিস্থিতি। অথচ আপনি একটা গরু মারেন, খবর আছে, মুসলমান মারলে কোনো খবর নাই। গরুর প্রতি এত দরদ, মানুষের প্রতি দরদ নাই। তারপরেও আজ আমি আপনাদের কাছে বলবো, আপনাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমানত স্বরূপ কোটি কতক হিন্দু বাংলার মানচিত্রে রেখেছেন, ঠিক কিনা? ভুল করেও কোনো দিনের জন্যও আপনারা কোনো হিন্দু ভাইয়ের উপরে আক্রমণ করবেন না। কেন? এ অনুমতি কোরআনে কারিম আমাদেরকে দিচ্ছে না। সবসময় আমাদেরকে মনে করতে হবে, when a dog bites a man, that is not thing. But when a dog bites a man, that is not thing. But when a man bites a dog, that is a very good thing. সচরাচর শোনা যায় দক্ষিণ পাড়ার সলিমউদ্দিনকে কুকুরে কামড়েছে, শোনেন কি না? উত্তর পাড়ার আব্দুল গফফারকে কুকুরে কামড়েছে, এমন নিউজ আপনাদের কানে আসে কি না? কিন্তু এমন নিউজ কি কখনো আপনাদের কানে আসে আব্দুল করিমকে কুকুরে যখন কামড় দিল, পাল্টা আব্দুল করিম কুকুরকে কামড়েছে, এমন নিউজ কোনোদিন পেয়েছেন? পাবেন না। এই জন্য বলা হচ্ছে, when a dog bites a man, that is not thing, but when a man bites a dog, that is a very good thing. যদি কখনো শোনা যায় যে একটা মানুষ কুকুরকে কামড়াচ্ছে, সেটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট নিউজ। তো আমরা তো মানুষ, আমরা তো ডগ নয়, ঠিক কি না? আমরা ডগ। আল্লাহ আমাদের শিক্ষা দিয়েছেন, কি শিক্ষা? ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। তোমার আল্লাহকে ছেড়ে অন্য দেবদেবীতে যারা বিশ্বাসী, তোমরা তাদেরকে গালি দিও না, তোমরা তাদের বিরুদ্ধে মন্তব্য করো না। কারণ তোমার আল্লাহকে ছেড়ে অন্য দেবদেবীতে যারা বিশ্বাসী, অন্য দেবদেবীর উপরে যারা ঈমান এনেছে, তারা তোমার আল্লাহ সম্পর্কে জানে না। তোমার আল্লাহ সম্পর্কে তাদের কাছে ইলম নাই, জ্ঞান নাই। সুতরাং তোমরা যদি তাদের দেবদেবীকে গালি দাও, পাল্টা তারা তোমার আল্লাহকে না জেনে, তোমার আল্লাহকে না চিনে তোমার আল্লাহকে গালি দিতে পারে। কাজেই সোনা বন্ধুরা, দোহাই লাগে আপনাদের কাছে, একের পর এক তাম পৃথিবীর মানচিত্রে একের পর এক ভারতের প্রতিটা মসজিদ যদি তারা বুলডোজার দিয়ে ভেঙে চুরমার করে দেয়, তারপরেও আপনার বাংলাদেশে একটা মন্দির ভাঙতে যাবেন না। মারতে মারতে তাম ভারতের মুসলমান গুলাকেও যদি মেরে ফেলে, তারপরেও আপনারা একটা হিন্দু ভাইয়ের উপরে আঁচড় লাগাবেন না। এর নাম ইসলাম। কোরআন এই শিক্ষায় আমাদেরকে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমি এরপর সরাসরি যে আয়াতে কারিমা পাঠ করেছি সে আয়াতে কারিমার উপর আলোচনা করব। পারা নাম্বার 30, পৃষ্ঠা নাম্বার 4, সূরার নাম সূরা নাজিআত, আয়াত নাম্বার 40 এবং 41। ক্ষুদ্র ক্ষুদ্র দুটো আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে পাঠ করেছি। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে বলি আল্লাহু আকবার। স্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই নফস যে কিনা আল্লাহর মুখোমুখি দাঁড়ানোর ভয়ে নিজেকে সংযত রাখে, কেবলমাত্র সেই নফসই জান্নাতি। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। কোথায় সে নফস? আজ হোক কাল হোক আমাকে আপনাকে মৃত্যুবরণ করতেই হবে, কোনো সন্দেহ নাই। পৃথিবীর মানচিত্রে
জনম জনম কেউ বেঁচে থাকবে এ বিষয়ে কারোরই কোনো রকম ইচ্ছা নাই, কারোরই কোনো রকম আশা নাই। আজ হোক কাল হোক আপনাকে আমাকে মাটির খোরাক বনতে হবে, কোনো সন্দেহ নাই। আর নিশ্চিত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আবারও কবরের ভিতর থেকে তুলবেন, মালিকের মুখোমুখি আমাকে আপনাকে দাঁড়ানো লাগবে। দুনিয়াবি জিন্দেগিতে কতবার আল্লাহকে সিজদা দিয়েছি, কতবার আল্লাহর নাফরমানি করেছি, কত মানুষের হকে ফাঁকি দিয়েছি, কত নারীর উপরে কুদৃষ্টি দিয়েছি। হুবহু ডেট বাই ডেট প্রতিটা কর্মের হিসাব মালিকের দরবারে বুঝে দেওয়ার জন্য মালিকের মুখোমুখি আমাকে আপনাকে দাঁড়ানো রাখবে। ও মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই আবার মুখোমুখি দাঁড়ানোর ভয়ে যে বা যারা তাদের নফস গুলাকে কন্ট্রোল করতে পেরেছেন, নিজেকে সংযত রাখতে পেরেছেন, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, প্রকৃতপক্ষে তারাই জান্নাতের দাবিদার। বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখজনক, আজ আমরা বর্তমান যুগের ডিজিটাল মুসলমানেরা এতটাই ডিজিটাল হয়ে গেছি, নামাজ পড়বার কালে আমরা আল্লাহর স্মরণ করি, কোনো সন্দেহ নাই। সিয়াম পালনের কালে আল্লাহকে স্মরণ করি, কোনো সন্দেহ নাই। যাকাত দেওয়ার কালে আমরা আল্লাহকে স্মরণ করি, এতে কোনো সন্দেহ নেই। দান সাদকা করবার কালে আমরা মালিকের স্মরণ করি, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু মসজিদ থেকে যখনই বেরিয়ে যাই, রমজান মাস অতিক্রম করে যখনই আমরা শাওয়ালে পদার্পণ করি, ও মুসলমান ভাইরা, অটোমেটিক্যালি আমাদের ভিতর থেকে আল্লাহ স্মরণ দূরে সরে যায়, ঠিক কিনা? তবে বাংলাদেশি মুসলমানদের না, আবার ভারতের মুসলমানদের। এই আয়াতে কারিমার সঙ্গে সামঞ্জস্য রেখে ছোট্ট একটা হাদিসে নববী, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الشيطان جاثم على قلب بني آدم فإذا ذكر الله خنث وإذا غفل وسوس। স্পষ্ট বিশ্ব নবী বলছেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, সহিহ বুখারীর হাদিস, প্রত্যেকটা আদম সন্তানের কলবের চতুর্দিকে শয়তান ঘাপটি মেরে বসে থাকে, সুযোগ খোঁজে, দেখে কখন বান্দা আল্লাহর স্মরণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। যখনই আল্লাহর স্মরণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, অমনি শয়তান তার উপরে হামলা করে, যে কোনো মূল্যে তাকে জাহান্নামী বানিয়ে তারপরে শয়তান বিদায় নেয়, তার পূর্বে নয়। বলুন নাউজুবিল্লাহ। প্রত্যেকটা আদম সন্তান, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বনি আদম, প্রত্যেকটা আদম সন্তানের কলবের চতুর্দিকে শয়তান ঘাপটি মেরে থাকে, দেখে কখন বান্দা আল্লাহর স্মরণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, কখন বান্দা আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যায়। যখনই আল্লাহর স্মরণ থেকে আমি কিংবা আপনি বিচ্ছিন্ন হয়ে যাব, দূরে সরে যাব, অমনি শয়তান তার কার্যক্রম শুরু করবে, যে কোনো মূল্যে আমাকে আপনাকে বেঈমান করে কবরের ভিতরে নিয়ে যাবে। ছোট্ট একটা দৃষ্টান্ত দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তাফসীরে আনোয়ারুল কোরআনের ভিতরে পেয়েছি, আল্লাহর এক আবেদ বান্দা, আবেদ, ধর্মশাস্ত্রে যেমন তিনি অগাধ পাণ্ডিত্য অর্জন করেছিলেন, চিকিৎসা শাস্ত্রেও তার কিছু জ্ঞান ছিল। যেমন তিনি একাধারে আলেম, তেমন একজন চিকিৎসক বটে। রোগে পীড়ে বিমারে মানুষ যখন জর্জরিত হতেন, ও মুসলমান ভাইয়েরা, সে আল্লাহর আবেদ বান্দার কাছে সকলে আসতেন। হাওয়া বাতাসের জিন পরির যদি কোনো প্রবলেম হতো, ঝাড়ফুঁক দিতেন, পানি পড়া দিতেন, সুস্থ হয়ে মানুষ বাড়ি ফিরে যেতেন। ঠিক তদ্রূপ শারীরিক প্রবলেমে যখন কোনো মানুষ পড়তেন, যেহেতু মৌলবী কাম ডাক্তার,
মানুষ তার কাছেই ট্রিটমেন্টের জন্য যেতেন। একই ব্যক্তির কাছে দুই রকম পরিষেবা হওয়ার কারণে মুহূর্ত মধ্যে তামাম এলাকায় যথেষ্ট তিনি সুনাম সুজা সুখ্যাতি অর্জন করলেন। রাতারাতি হিরো থেকে জিরো। ঠিক বললাম? জিরো থেকে হিরো, পরে অবশ্য হিরো থেকে জিরোই হয়ে যাবে। রাতারাতি জিরো থেকে হিরো, তামাম এলাকার যথেষ্ট সুনাম সুজা সুখ্যাতি অর্জন করলেন। তামাম এলাকার মানুষ যখনই রোগে পীড়ে বিমারে জর্জরিত হতেন, আল্লাহর দরবেশ বান্দার কাছে যেতেন, এক বাক্যে তাকে দরবেশ নামে চিনতেন। মানুষ তার কাছে যায়, ট্রিটমেন্টে সাড়া পায়, সকলেই তার যথেষ্ট প্রশংসা করেন। কোনো একদিন আল্লাহর ওই দরবেশ বান্দার কাছে এক সুন্দরী মেয়েকে আনা হলো। দেখতে অপরূপা, কিন্তু দুর্ভাগ্য তার কাটা। তার কাটা বোঝেন? তার কাটা বোঝেন? ম্যাড মেন্টালি প্রবলেম। গোদা বাংলায় আমাদের পশ্চিমবঙ্গে বলা হয় তার কাটা। বুঝলেন না? মেন্টালিটি প্রবলেম একটা মেয়েকে নিয়ে এসে আল্লাহর মহানবী দরবেশের কাছে বলা হলো, ও দরবেশ বান্দা, আল্লাহ আপনার সুনাম সুজা সুখ্যাতির কথা আমরা যথেষ্ট শুনেছি। আমরা জানি আপনি বড় আল্লাহর আবেদ বান্দা, আপনি বড় আল্লাহর দরবেশ বান্দা। আমাদের এই মেয়েটা অসুস্থ, দেখতে মেয়েটা অপরূপা, কিন্তু দুর্ভাগ্য মেয়েটা ম্যাড, পাগলি, স্বাভাবিক নয়। আপনার কথা শুনে আপনার কাছে ট্রিটমেন্টের জন্য এনেছি। মেহেরবানি করে আমাদের মেয়েটাকে ট্রিটমেন্ট করুন। মেয়েটা যদি সুস্থতা লাভ করে তাহলে তাকে পাত্রস্থ করা যাবে, অন্যের বাড়িতে বিয়ে শাদী দেওয়া যাবে। কিন্তু যদি মেয়েটা এমন পাগলি থাকে, একে তো কেউ বিয়ে করবে না। হাজারো সুন্দরী হোক, পাগলি হলে কেউ কি বিয়ে করবে? না। কারণ 1 কেজি গরুর গোস্ত রান্না করতে হয়তো 1.5 কেজি লঙ্কা দিয়ে বসে থাকবে। বুঝলেন না? তখন তো গোস্ত আর খাওয়া যাবে না, পাগলি মানুষ। দীর্ঘক্ষণ দরবেশ তাকে পরিচর্যা করবার পরে সাহেবে বাড়িওয়ালা ওই মেয়ের প্রতিনিধি যারা আসলেন তাদেরকে লক্ষ্য করে বললেন, হে মেয়ের পরিবারের লোকেরা, তোমাদের মেয়ের যা প্রবলেম, 1 ঘন্টা 1.5 ঘন্টা ট্রিটমেন্ট করে তো কোনো ফায়দা হবে না। কম্পালসারি 15 থেকে 20 দিন তাকে এখানে রেখে ট্রিটমেন্ট করা লাগবে। গভীর মনোযোগ। বাড়ির মানুষজন বললেন, নো প্রবলেম। 1 দিনে যদি না হয় 2 দিন, 2 দিনে যদি না হয় 1 সপ্তাহ, 1 সপ্তাহে যদি না হয় 15 দিন, যতদিন খুশি রেখে আপনি ট্রিটমেন্ট করুন। যে কোনো মূল্যে মেয়েকে সুস্থ করা চাই, কারণ মেয়ে যদি সুস্থ না হয়, পাগলি মেয়েকে তো বিয়ে দেওয়া যাবে না, আজীবন পাগলি নিয়ে ঘর করা যাবে না। মেয়ে যদি সুস্থ হয়, 1 মাসও যদি লাগে আপনি রেখে দেন, আপনার কাছে অ্যাডমিশন করে গেলেন, নো প্রবলেম। মেয়ের পরিবারের লোকজন যে যার মতো বাড়িতে চলে গেলেন। এখন দরবেশ একাকী মেয়েটাকে ট্রিটমেন্ট করছে। অপরূপা সুন্দরী যুবতী মেয়ের প্রতি যখন সে তাকালো, আলটিমেটলি মেয়েটার প্রতি সে দুর্বল হয়ে গেল। মেয়েটার রূপ লাবণ্যের প্রতি আকর্ষিত হয়ে মেয়েটার প্রতি সে কুনজর দিতে লাগলো। ঠিক এমন সময় মিস্টার ইবলিস এসে তাকে ওয়াসওয়াসা দিতে লাগলো, পাগলা নাকি তুমি? এত সুন্দর একটা রূপসী, এত সুন্দর একটা যুবতী মেয়ে একাকী তোমার ঘরে, আর তুমি তাকে উপভোগ না করে বসে আছো, তোমার থেকে নির্বোধার কেউ আছে নাকি? বুঝতে পারলেন? অটোমেটিক্যালি ইবলিস এসে তাকে ওয়াসওয়াসা দিতে শুরু করলো। এত সুন্দর একটা মেয়ে, সে তোমার ঘরে একা, তুমি তাকে ট্রিটমেন্ট করছো, তার মা বাবা আত্মীয় পরিজন কেউ কাছে নাই, অথচ তুমি তাকে উপভোগ না করে নীরব, তুমি কি পাগল? বারবার ওয়াসওয়াসা যখন দিল, একের পর এক শয়তানের ওয়াসওয়াসায় অটোমেটিক্যালি দরবেশ ওই মেয়েটার সঙ্গে জেনায় লিপ্ত হয়ে গেল। বলুন নাউজুবিল্লাহ।
মেয়েটার সঙ্গে কয়েকবার জেনার পরে আলটিমেটলি মেয়েটা গর্ভবতী। মেয়েটা যখন গর্ভবতী হয়ে গেল, মিস্টার ইবলিসের উপরে আবার সশরীরে এসে হাজির হলো। আল্লাহ দরবেশ বান্দাকে ডেকে ডেকে বলতে লাগলো, ও দরবেশ বান্দা, আল্লাহর কামটা করলেন কি? আপনি এত বড় একজন দরবেশ, তামাম এলাকাবাসী আপনাকে যথেষ্ট সম্মান করে, ইজ্জত করেন, তামাম এলাকার মানুষ যথেষ্ট রেসপেক্ট আপনাকে করেন, কি সর্বনাশ করলেন আপনি? আপনার দ্বারা একটা অবিবাহিত নারী, কুমারী নারী গর্ভবতী হয়েছে, এই নিউজ যদি সমাজের মানুষ জানে, আপনাকে কি তারা আর দরবেশ বলে মানবে? কি সুন্দর কথা বলছেন ইবলিস। আপনার দ্বারা একটা কুমারী মেয়ে গর্ভবতী, কাঁদতে লাগলো, কি সর্বনাশ করলাম আমি, আমার এই গর্বিত, আমার এই সঞ্চিত সম্মান নিমেষে ধুলায় মিশে গেল। সমাজের মানুষ যখন জেনে যাবে আমার দ্বারা এই কুমারী মেয়ে গর্ভবতী, বুজুর্গি তো আমার তখন তারা শিখিয়ে দেবে, গাছে বেঁধে পিটাবে, কোনো সন্দেহ নাই। কি হবে উপায়? হায় হায়, হা হুতাশ করতে লাগলেন দরবেশ। এখন উপায় কি? ছটফট করছে। মিস্টার ইবলিসের পর তাকে বললেন, আমি যে পরামর্শ দেব আপনার, যদি আমার পরামর্শগুলো আপনি মানতে পারেন, কথা দিলাম আপনার গায়ে আঁচ লাগতে দেব না। গভীর মনোযোগ। ইবলিসের পর দরবেশকে বলছেন, আমি যে কথাগুলো আপনাকে বলবো, আমি যেটা অর্ডার করব, যদি আপনি আমার কথাগুলো শোনেন, তাহলে আমি কথা দিচ্ছি এলাকার কোনো মানুষ আপনার গায়ে আঁচড় লাগাতে পারবে না। অটোমেটিক্যালি ইবলিসের কাছে সে দুর্বল হয়ে গেল। নতজন হয়ে ইবলিসের কাছে সে বলতে লাগলো, দোহাই লাগি তোমার যাত্রা এবার বাঁচাও। আমার এই আকাশ চুম্বী জনপ্রিয়তা, আমার এই আকাশ চুম্বী সম্মান নিমেষে ধুলায় লুটিয়ে যাবে। যে কোনো মূল্যে তুমি আমাকে যাত্রায় বাঁচাও। কথা দিলাম, যা চাও তাই দেব, লক্ষ টাকা যদি চাও তাই দেব। ইবলিস বলে, টাকার প্রয়োজন নাই, কেবলমাত্র অর্ডার যেটা করব সেটাকে আপনাকে মানতে হবে। বলে, নো প্রবলেম, কি অর্ডার করবেন, কি আদেশ দেবেন, সব মানব। মুসলমান ভাইরা আমার, এরপরে দরবেশকে মিস্টার ইবলিস পরামর্শ দিলেন, ইমিডিয়েটলি মেয়েটাকে হত্যা করো। কারণ মেয়েটার পেটে অলরেডি বাচ্চা এসে গেছে। যতদিন যাবে তার পেটের বাচ্চাটা বড় হবে, পেটের বাচ্চা যত বড় হবে মেয়েটার পেটটা ফুলে উঠবে, সমাজের মানুষ জেনে যাবে কুমারী মেয়ে গর্ভবতী। গর্ভবতী যখন হবে, কার দ্বারায় গর্ভবতী হয়েছে তারা সঙ্গে সঙ্গে তদন্ত করবে কিনা, তদন্ত করবে কিনা। আকস্মিক কোনো কুমারী মেয়ে যদি গর্ভবতী হয়, তার স্বামী নেই, কার দ্বারায় গর্ভবতী হয়েছে, মানুষ তদন্ত করবে না? তদন্তে তো সব রিপোর্ট ধরা পড়বে। সুতরাং আল্লাহর দরবেশ বান্দা, বাঁচতে যদি চাও ইমিডিয়েটলি মেয়েটাকে হত্যা করো। তবে খবরদার, হত্যা করার পরে মেয়েটাকে সাধারণ কোনো গোরস্থানে দাফন করো না। কারণ সাধারণ কোনো গোরস্থানে যদি দাফন করতে যাও, সমাজের মানুষের সন্দেহ হতে পারে এমন তরতাজা একটা যুবতী মেয়ে মরে কিভাবে। যখন তার ডেড বডিটা দেখবে, ডেড বডিতে দাগ থাকলে মানুষ সন্দেহ করে তোমাকে পিড়াবে। সুতরাং গোরস্থানে দাফন করো না। হত্যা করবার পরে তোমার চেম্বারের ভিতরেই গর্ত খুঁড়ে তাকে পুঁতে দাও। মেয়ের বাড়ির লোকজন যখন জানতে আসবে, বলো তোমাদের মেয়ে মারা গেছে, তোমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলাম, ব্যর্থ হয়েছি। একটা মুসলমান মেয়ের ডেড বডি আমার কাছে পড়ে থেকে পচে যাবে, গলে যাবে, এটা তো আমি মানতে পারি না। কাজেই নিজেই দায়িত্ব নিয়ে তাকে দাফন করে দিয়েছি। যখন মেয়ের পরিবারের লোকজন আপনার কাছে মেয়ের খবর নিতে আসবে, আপনি বলবেন আপনাদের মেয়ে মারা গেছে, আমি দায়িত্ব নিয়ে তাকে দাফন করে দিয়েছি, জ্বালা শেষ। যথারীতি সে করলো তাই। একাকী ঘরের ভিতরে মেয়েটাকে হত্যা করলো।
কোমর সম গর্ত খুঁড়ে তাকে পুঁতে দিল। কয়েকদিন পরে মেয়ের পরিবারের লোকজন এসে জানতে চাইলেন, আল্লাহর দরবেশ বান্দা, আমাদের যে পাগলি মেয়েটাকে ট্রিটমেন্টের জন্য আপনার কাছে দিয়ে গিয়েছিলাম, মেয়েটার খবর কি? দরবেশ এক কথায় বলল, সে তো কবে মারা গেছে। মারা যাওয়ার পরে আপনাদের সঙ্গে যোগাযোগ করবার চেষ্টা করলাম, পারলাম না, ব্যর্থ হয়েছি। কাজেই নিজেই দায়িত্ব নিয়ে তাকে দাফনের ব্যবস্থা করে দিয়েছি। পরিবারের লোকজন বললেন, আলহামদুলিল্লাহ, বালা বিদায় নিয়েছে। বুঝলেন না, পাগলিটা মরে গেছে, যাত্রায় বেঁচে গেছি, বাড়িতে আর পাগলির উৎপাত থাকবে না, যে যার মতো বাড়িতে চলে গেল। ওদিকে মিস্টার ইবলিস মেয়ের পরিবারের লোকজনের কাছে গিয়ে আবারও বললেন, ইনফরমেশন দিচ্ছেন, ও মেয়ের পরিবারের লোকেরা, তোমাদের যে পাগলি মেয়েটাকে ট্রিটমেন্টের জন্য দরবেশের কাছে রেখে এসেছিলে, তোমাদের সে মেয়েটার খবর কি? বলে, সে তো কবে মারা গেছে। দরবেশ দায়িত্ব নিয়ে তাকে দাফনের ব্যবস্থা করেছেন। ইবলিসের পর তাদেরকে ইনফর্ম করছে, বলছেন, নো নেভার, কোশ্চিনকালেও নয়, আসলে তোমাদের মেয়েটা মারা যায় নাই, বরং তাকে হত্যা করা হয়েছে। হত্যার পূর্বে ওই মেয়ের সঙ্গে জেনা করা হয়েছে। জেনার কারণে মেয়েটা গর্ভবতী হয়েছে। সমাজের বুকে বেউজ্জতির ভয়ে ওই দরবেশ তার নিজের ঘরের ভিতরেই তাকে হত্যা করে দাফন করে দিয়েছে। না, তোমাদের মেয়ের স্বাভাবিকভাবে মৃত্যু হয় নাই, বরং তোমাদের মেয়েটাকে সে নিজেই তার চেম্বারের ভিতরে হত্যা করে পুঁতে রেখেছে। মেয়ের পরিবারের লোকজন আকাশ থেকে পড়ার মতন, হোয়াট বলছো কি তুমি? না, কখনোই সম্ভব নয়। কারণ আমরা যত দূর জানি, তিনি বড় আল্লাহর আবেদ বান্দা, তিনি বড় দরবেশ বান্দা আল্লাহর, তিনি এমন কাজ করতে পারেন না। ইবলিসের পর তাকিদ সহকারে বলছেন, বিশ্বাস যদি না হয় তাহলে গিয়ে দেখুন, তার চেম্বারটাকে চেক করে দেখুন, তার চেম্বারের ভিতরেই সে পুঁতে রেখেছে। যদি তার কাছে গিয়ে আপনাদের মেয়ের কবরটা দেখতে চান, নিশ্চয়ই সে দেখাতে পারবে না। পরিবারের সর্বরকম মানুষ ছিল, নরম গরম। কেউ বলে, যা হয়েছে হয়েছে, বাদ দাও। কেউ বলে, না, যেহেতু ইনফরমেশন পাওয়া গিয়েছে, ছাড়া যাবে না। দুই দলে বিভক্ত হয়ে একটা দল চলে গেল দরবেশের কাছে। আল্লাহর মহান ওলি, ও আল্লাহর দরবেশ বান্দা, আমরা আপনাকে যথেষ্ট রেসপেক্ট করি, ভালোবাসি, মহব্বত করি। তামাম এলাকায় আপনার যথেষ্ট সুনাম সুখ্যাতি আছে। জানতে চাই, আমাদের মেয়েটাকে কোন জায়গায় দাফন করেছেন? পাগলি হলেও সে তো আমাদের মেয়ে, কলিজাটা একটু কাঁদে, তার কবরটা একটু জিয়ারা করবার জন্য আমরা এসেছি। বলুন প্লিজ, কোথায় আপনি তাকে দাফন করেছেন? অটোমেটিক্যালি দরবেশ আমতা আমতা শুরু করে দিয়েছে। আল্লাহর কি শান! সেই সময় অন্য সাধারণ কোনো মানুষও মরে নাই, যে সাধারণ মানুষের একটা কবর দেখিয়ে বলবো, ওই তোমাদের কবর, তোমাদের মেয়েটার কবর, এমন কোনো অপশানও নেই। গোরস্থানে কোনো নূতন কবর নেই। মেয়ের পরিবারের লোকজন জোরপূর্বক বলতে লাগলেন, কি হলো বলুন, কোথায় কবর দিয়েছেন আমাদের মেয়েকে বলুন। দরবেশ তো কোনো উত্তর দিতে পারে না। যতগুলা মানুষ এসেছিলেন চেম্বারের ভিতরে, একজনা পায়ের বড় আঙুলটা দিয়ে খোঁচড়াতে লাগলেন জমিনের উপরে। দীর্ঘক্ষণ পা দিয়ে খোঁচড়ানোর পরে হঠাৎ করে একটু গভীরে যখনই পা চলে গেল, দপ করে নাকে দুর্গন্ধ আসলো, লাশ পচা গন্ধ। যখনই লাশ পচা গন্ধ আসলো, সন্দেহ বেড়ে গেল। হাতের সাহায্য মাটি সরাতে লাগলো। যখনই হাতের সাহায্যে মাটি সরালো, দেখতে পেল হাত তাদেরই পাগলি মেয়েটাকে হত্যা করে দরবেশটা চেম্বারের ভিতরে পুঁতে রেখেছে। ও মুসলমান ভাইয়েরা, ডুকরিয়ে চিল্লিয়ে কাঁদতে কাঁদতে বাড়ির লোকেরা বেরিয়ে এসে তামাম এলাকার মানুষকে বলতে লাগলো, ও এলাকাবাসী শোনো শোনো, যাকে আমরা দরবেশ নামে চিনি, যাকে আমরা দরবেশ নামে জানি, তার কর্ম দেখো।
মুহূর্ত মধ্যে হাজার হাজার লোক দরবেশের চেম্বারটাকে ঘেরাও করেছে। পীরের পীরত্ব ছাড়িয়ে দেব আজকে। অবস্থা বেগতিক থেকে মিস্টার দরবেশ ভিতর দিক থেকে দরজাটাকে ব্লক করে দিল। এরপরে বসে বসে পড়তে লাগলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আর কাজ হবে? আর কাজ হবে? গাছের গোড়া কেটে দিয়ে পানি ঢেললে গাছ বাঁচবে? বাঁচবে না। ঘন ঘন লা ইলাহা ইল্লা আনতা পড়তে লাগলো। বাইরে দরজার বাইরে, রুমের বাইরে মানুষ হই হুল্লোড় চেঁচামেচি করতে লাগলো। আজ কটা ধানে কটা চাল বুঝিয়ে দেব, দরবেশ গিরি তার সারিয়ে দেব, যে যার মতো মন্তব্য করতে লাগলো। এমন সময় মিস্টার ইবলিস আবারও সশরীরে এসে হাজির। এসে জিজ্ঞাসা করলে, বন্ধু, হোয়াট ইজ দি কেস? দরবেশ বলে, দি কেস ইজ জন্ডিস। বলে, বাট হয়? বলে, ধরা খেয়ে গেছি, আর বাঁচার কোনো রাস্তা নেই। ইবলিস বলছে, খবর কি? বলছে, খবর খারাপ। বলে, কেন? ধরা খেয়ে গেছে, আর বাঁচার কোনো উপায় নাই। ইবলিস বলে, কে বলেছ বাঁচার রাস্তা নাই? বন্ধু, আমি থাকতে তোমার কোনো ভয় নাই। তখনও বলছে, আমি থাকতে আর তোমার কোনো ভয় নাই। বলে, বলো কি? শালা এলাকার মানুষ জেনে গিয়েছে আমি একজন জেনাকারী, আমার দ্বারাই কুমারী মেয়ে গর্ভবতী হয়েছে, সুতরাং আমার আর বাঁচার কোনো রাস্তা নাই। ইবলিস বলে, নো টেনশন, আমি যে অর্ডার করি, আমি যে আদেশ দিই, আমার আদেশগুলাকে মান্যতা দাও। কথা দিলাম না কোন মানুষ তোমার ছত্র ছায় আসতে পারবে না। কথা দিলাম লক্ষ জনতার মধ্য থেকে আমি তোমাকে উড়িয়ে নিয়ে দূরদেশে চলে যাব, অন্য কোন দেশে ছেড়ে দেব, সেখানে তুমি নূতন করে বাঁচার স্বপ্ন দেখতে পারবে না। তোমার এলাকার কেউ তোমাকে মারতে পারবে না। তবে কথা হলো, আমি যে অর্ডার করব সেটাকে তোমাকে মানতে হবে, আমি যেটা আদেশ দেব সেটাকে তোমাকে মানতে হবে। দরবেশের পর নত জানো হয়ে বলতে লাগলো, কি করা লাগবে বন্ধু বলো, যা বলবা তাই করব, তবুও তুমি আমাকে এ যাত্রায় বাঁচাও। সুযোগ বুঝে মিস্টার ইবলিস এরপরে তাকে বললেন, বাঁচতে যদি চাও আমাকে সিজদা দাও। কথা দিলাম যদি আমাকে সিজদা দাও, কোনো মানুষ তোমাকে মারতে পারবে না। তোমাকে উড়িয়ে নিয়ে যাব, দূরদেশে ছেড়ে দেব, দূরদেশে কোনো জায়গায় ছেড়ে দেব, নতুন করে বাঁচার স্বপ্ন দেখবে। ও মুসলমান ভাইরা, বাঁচার আশায় মিস্টার দরবেশের পরে ইবলিসের কাছে নত জানু হয়ে যখনই সেজদা দিল, অমনি ইবলিস দরবেশকে লক্ষ্য করে বলতে লাগলো, টাটা বাই বাই, তোমার আর আমার দরকার নেই। কি বললেন? সিজদা যখনই দিল, ইবলিস আউট। ইবলিস চলে গেল, যাওয়ার সময় বলে গেল, টাটা বাই বাই, আপনার আর আমার দরকার নাই। বাইরে থেকে মানুষ আমার দায়ে, দরবেশ দরজা খোল। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন জোরে জোরে পড়ে। এলাকাবাসী দরজা ভেঙে ভিতরে ঢোকে, টেনে হিচড়ে বাইরে এনে মারতে মারতে স্পটই তাকে মেরে ফেলে। ও মুসলমান ভাইরা, এতগুলা কথা বলবার পিছনে কারণ একটাই, আজ আমরা সমাজের মুসলমানেরা, আজ আমরা হাইব্রিড মার্কা মুসলমান, আমরা আল্লাহর স্মরণ থেকে এতটাই বিচ্ছিন্ন হয়ে গেছি। পকেটে যদি থাকে টাকা, পকেটে যদি থাকে টাকা, যদি হই একজন নামকরা লোকের সুসন্তান, তাহলে আমরা আল্লাহর স্মরণের কথা বিন্দু পরিমাণেও কেয়ার করি না। অথচ আল্লাহর স্মরণ থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে তিনি যথেষ্ট ধর্মীয় জ্ঞানে জ্ঞানান্বিত ছিলেন, জেনারেল জ্ঞানও তার যথেষ্ট ছিল, তারপরেও ইবলিসের কাছে ঘোল খেয়ে সে বেঈমান হয়ে কবরে গেল। এখন আমরা যদি আল্লাহর স্মরণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাই,
তাহলে আমাদের মতো হাইব্রিড মার্কা মুসলমানদেরকে বেঈমান করার জন্য ইবলিসের কোনো বেগ পেতে হবে? ইবলিস বলে তোমাদের কাছে আর আমার যাওয়া লাগবে না, আমার চেলা চামুন্ডা যারা আছে তারাই এনাফ। ইবলিসের আর আমাদের কাছে আসা লাগে না, ইবলিসের কাজগুলো আমাদের মতো কোনো মানুষেরাই করে ফেলে দিচ্ছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমাদের দৈনন্দিন কর্মের রুটিনের দিকে তাকালে আদেও আমরা মুসলমান আছি কিনা সন্দেহ হয়। আল্লাহর ভয়, আল্লাহর স্মরণ যদি আমাদের ভিতরে থাকে, বিশ্বাস করুন হাজারো বিপদ, হাজারো মুসিবত আমাদের ভিতরে আসলে আল্লাহ রাব্বুল আলামিন তার ফারিস্তাদেরকে দিয়ে আমাদেরকে হেল্প করবেন, সাহায্য করবেন। বলেন সুবহানাল্লাহ। ছোট্ট একটা দৃষ্টান্ত দিই, তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে। ভারত বিখ্যাত একজন বাদশা হারুনুর রশিদ, নাম শুনেছেন না? নাম শুনেছেন? বাদশা হারুনুর রশিদের অনেক সম্পদ ছিল। সম্পদশালী হলেও তিনি যথেষ্ট আল্লাহওয়ালা ছিলেন, যথেষ্ট ধার্মিক ছিলেন, এক কথায় আল্লাহর ওলি মানুষ ছিলেন। স্বামী স্ত্রী তাদের গুড আন্ডারস্ট্যান্ডিং ছিল। বাদশা হারুনুর রশিদের স্ত্রীর নাম কি ছিল জানেন আপনারা? জানেন? বলেন, না জানলে বলবেন। কেউ জানেন না? জুবাইদা। জুবাইদা। তো কোনো একদিন রাত্রে বাদশা হারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাই ডিনার করবার পরে রাত্রে বিছানায় যাবেন। তিনি যথারীতি শোয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এমন সময় জুবাইদা মশারি খাটায়। মশার আক্রমণ থেকে বাঁচার জন্য মশারি খাটায়, আর হারুনুর রশিদকে হঠাৎ আপন খেয়ালে বলছে, ওগো প্রিয়তম স্বামী, এই বিরাট অর্থ সম্পদ, এই বিরাট অট্টলিকায়, বিরাট গাড়ি বাড়ি, এই বিল্ডিং বালাখানা, এর কি কোনো দাম আছে মরণের পরে যদি জান্নাত না পাই? জুবাইদার ফিকিরটা দেখেন। অত বড় একজন বাদশাহ মিস্টার হারুনুর রশিদ, তার অর্থবিত্তের কোনো কমি ছিল না, বিল্ডিং বালাখানার কোনো কমি ছিল না, অথচ তার বিবি হারুনুর রশিদকে বলছেন, এই বিরাট অর্থবিত্ত, এর কি কোনো দাম আছে? এর কি কোনো দাম আছে যদি মরণের পরে আমাদের জাহান্নামে যেতে হয়? হারুনুর রশিদ বললেন, আমি জান্নাতে যাব। জুবাইদা বললেন, আপনি জান্নাতি নিশ্চিত? কোনো সার্টিফিকেট আপনার কাছে আছে নাকি? এই নিয়ে তর্ক তর্জমা শুরু হলো স্বামী স্ত্রী। হারুনুর রশিদ বলতে চাইলেন, তাহলে তুমি আমাকে জান্নাতি মানো না? বলছে, আসলে আমি ওটা বোঝাতে চাই নাই আপনাকে। আমি বলতে চেয়েছি আপনি যে নিশ্চিত জান্নাতি, এই মর্মে আপনার কাছে কি কোনো দলিল আছে, প্রমাণ আছে? হারুনুর রশিদ আবার বললেন, তাহলে তুমি আমাকে জান্নাতি মানো না? রাগের বশে হারুনুর রশিদ বিবি জুবাইদাকে ডাক দিয়ে বললেন, জুবাইদা রে, আমি তোমাকে অনেক ভালোবাসি জুবাইদা, অনেক আপন মনে করি। আমি একজন আল্লাহওয়ালা ব্যক্তি, তাহাজ্জুদ গোজারি, আমি যথেষ্ট দান ধ্যান করি, দান সাদকায় আমি যথেষ্ট এগিয়ে আছি, আল্লাহর বন্দেগীতে আমি যথেষ্ট পাবন্দি আছি। না, আমি আল্লাহর নাফরমানি করি না, কারোর হকে ফাঁকি দেই না, কাউকে গালি দেই না, কারোর উপরে জুলুম করি না, কারোর উপরে অত্যাচার করি না, কারোর উপরে বেইনসাফি করি না। তারপরেও তুমি আমাকে জান্নাতি মানো না। আমি তোমাকে বললাম, যদি আমাকে জান্নাতি না মানো, 1 2 3 বাপের বাড়ির টিকিট ফ্রি। বুঝেছেন কিছু? মুসলমান পুরুষদের হাতে একটা মোস্ট পাওয়ারফুল একটা অস্ত্র আছে। যখনই বিবি কথা না শুনবে, যদি বলে, ওগো সকিনা, অনেক কষ্ট হয়েছে, ঢাকা থেকে ফিরেছি, একটু ঠান্ডা পানি এনে দাও ফ্রিজ থেকে। সকিনা যদি বলে, আমি এখন ব্যস্ত, হাতে একটা গ্লাস নাও, টিউবওয়েলে যাও, ইচ্ছা মতো টাটকা পানি টেপো আর পান করো। রাগের বশে সলিমুদ্দিন আব্দুল করিমিরা মাঝে মধ্যে বলে 1 2 3 বাপির বাড়ির টিকিট ফ্রি। তো হারুনুর রশিদও রাগের বশে তাই করে ফেলল। আমি একজন তাহাজ্জুদ গুজারি, তাহাজ্জুদ মিস করি না, জামাতে পাবন্দির সঙ্গে 5 ওয়াক্ত নামাজ আদায় করি,
আমি কারোর হকে ফাঁকি দিই না, আমার রাজস্বের ভিতরে কোনো মানুষের উপর আমি বেইনসাফি করি না, তারপরেও তুমি আমাকে জান্নাতি মানো না? তোমার মতো বিবি আমার দরকার নেই। যদি আমি জান্নাতি না মানো তুমি 3 তালাক। যখনই এমন কথা হারুনুর রশিদ বলে ফেললেন, বিবি জুবাইদা মুহূর্ত মধ্যে হারুনুর রশিদের কক্ষটা ছেড়ে পাশের কক্ষে চলে গেল। ডুকরি ডুকরি কাঁদে আর বলে, প্রাণের স্বামী, অনেক ভালোবাসি আপনাকে, তাই বলে আপনি এত বড় একটা কথা বলবেন আমি কল্পনাও করতে পারি নাই। স্বামী রে, আমি বলতে চাই না আপনি জাহান্নামী, তবে আমি জানতে চেয়েছি আপনি জান্নাতি। এই মর্মে আপনার কাছে কি কোনো দলিল আছে, কোনো প্রমাণ আছে? কিন্তু আপনি মাথা গরম করে এমন একটা কথা বলেছেন, প্রাণের স্বামী, যত সময় আপনি নিজেকে জান্নাতি প্রমাণ করতে না পারবেন, আমি জুবাইদা আর আপনার বিবি নই। হারুনুর রশিদের পরে অবাক হয়ে, হাই কি সর্বনাশ করলাম, আমার এই বিশ্ব সুন্দরী বিবি জুবাইদা শুধু বিশ্ব সুন্দরী নয়, যেমন সুন্দরী তেমন তিনি খোদাওয়ালি, যেমন সুন্দরী তেমন তিনি পরহেজগারি, আমার এই বিবি হাতছাড়া হয়ে গেল, যা সর্বনাশ। সারাটা রাত ঘুম নাই, বিবি জুবাইদাও কাঁদিব, হারুনুর রশিদও কাঁদিব, দুইজনের ক্রন্দনে আকাশ পাতাল মুখরিত হয়ে গেল। সারাটা রাত ধরে দুইজনেই কাঁদে, কারোর চোখে ঘুম নাই। ও মুসলমান ভাইরা, সকাল যখন হলো, ফজরের আজান যখন হলো, হারুনুর রশিদ ফজরের নামাজ আদায় করবার পরে গুটি 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 পায়ে মসজিদের দিকে রওনা দিল। মৌলবী যখন দেখলো একজন বাচ্চা, খোদ বাচ্চা নিজেই আমার কক্ষের দিকে আসছে, মৌলবী এর পরে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়া শুরু করে। সর্বনাশ, বাদশা স্বয়ং আমার কক্ষের দিকে আসছেন, বাদশা স্বয়ং মৌলবীর চেম্বারের দিকে যাচ্ছে, তার মানে খবর আছে আমার চাকরির, মনে হচ্ছে ভিসা শেষ। খোদ বাদশা অর্ডার করলে তো আমার 14 গোষ্ঠী তার কাছে যাবে, তিনি কোনো অর্ডার আদেশ না করে স্বয়ং আমার কাছে আসছেন, মানে আমার খবর আছে। ঘন ঘন দোয়া ইউনুস পড়া শুরু করল। নতজন হয়ে ইমাম সাহেবের কাছে হারুনুর রশিদ বললেন, ইমাম সাহেব, ও ইমাম সাহেব, বড় বিপদে পড়ে গেছি, গভীর রাত্রে একাকী আল্লাহর কাছে কেঁদেছি, কোনো সঙ্গী পাই না, আপনার কাছে এসে আসতে বাধ্য হয়েছি, বলুন বলুন। এত বডি হয় কেন ভাই? প্রচণ্ড বডি হচ্ছে তো, কি বডি ওখানে কোনো দেওয়া নেই, ভলিউমে বডি কমে কি ওখানে আপনি কোনো একটা আর্টিং করেন না? বডি হচ্ছে আমার ঠোঁটে, বডি ভিজার কারণে সমস্যা, তাহলে কাপড় জড়িয়ে দেওয়া উচিত। মুসলমান ভাইয়ারা আমার, ফজরের সালাত আদায় করবার পরে হারুনুর রশিদ ইমাম সাহেবের কাছে গিয়ে বললেন, ইমাম সাহেব, বিপদে আছি, বড়ই বিপদে আছি, ও ইমাম সাহেব ফতোয়া দেন, আমি হারুন জান্নাতি নাকি জাহান্নামী? ইমাম সাহেবের তো আর মগজে কুলায় না, বলে আশ্চর্য ব্যাপার, হাদিস শরীফের ভিতরে পেয়েছি আশারা মুবাশশারা 10 জন আল্লাহর সাহাবী জান্নাতি, আর 10 জন আল্লাহর রাসূলের সাহাবী জান্নাতি, তাদের ব্যাপারে জান্নাতের সার্টিফিকেট দেওয়া আছে। কিন্তু হাদিসে তো কোথাও বলা নেই, কোরআনে তো কোথাও বলা নেই যে হারুনুর রশিদ জান্নাতি, এ ফতোয়া আমি দেবো কিভাবে? মৌলবী বলে, হে বাদশা নামদার, আমি তো দূরের কথা, আমার 14 গোষ্ঠীর ক্ষমতা নাই আপনি জান্নাতি নাকি জাহান্নামী বলার, তবে আমার দৃঢ় বিশ্বাস বর্তমান যুগের সব থেকে বড় মুফতি, বর্তমান বিশ্বের সব থেকে বড় মুফতি, আমরা যাকে চিফ জাস্টিস বানিয়ে রেখেছি, আপনি প্রচণ্ড বডি হচ্ছে ভাই, এভাবে তো কথা বলা যাবে না, কোনো কাপড় বা টিস্যু দিন, এ কি অবস্থা, ভয়ঙ্কর পরিস্থিতি। ঠিক আছে, ঠিক আছে, আর দরকার নেই। ও মুসলমান ভাইরা, ডাইরেক্ট বললেন, ইমাম সাহেব, আমার 14 গোষ্ঠীর ফতোয়া দেওয়ার ক্ষমতা নাই, তবে আমার দৃঢ় বিশ্বাস, হে বাদশা নামদার,
বর্তমান যুগের সব থেকে বড় মুফতি, আমার দেশের চিফ জাস্টিস, প্রধান বিচারপতি। আপনি মুফতি ইউসুফ সাহেবের কাছে যান। বাদশাহ হারুনুর রশিদ পিরিয়ডের চিফ জাস্টিস ছিলেন মুফতি ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি। মুসলমান ভাই আমার, হারুনুর রশিদ মনে মনে ভাবলেন নিশ্চিত বন্ধু ইউসুফ সঠিক ফতোয়া দিতে পারবেন, আমি জান্নাতি নাকি জাহান্নামী তার কাছে গিয়ে ফয়সালা হবে। ও মুসলমান ভাইরা, নতজন হয়ে বন্ধু ইউসুফের কাছে দৌড়ে ছুটে গেলেন। ও ভাই ইউসুফ, একসঙ্গে পড়াশোনা করেছি আমরা, একই সঙ্গে একই স্কুলে একই কলেজে একই মাদ্রাসায় পড়াশোনা করেছি, বড় বিপদে পড়ে আপনার দ্বারস্থ হয়েছি, আপনার কাছে এসেছি, মেহেরবানি করে আমাকে বিপদ থেকে উদ্ধার করুন। কি বিপদে পড়েছেন আপনি? বলে আর ভাই বলো না, গত রাত্রে স্বামী স্ত্রী সামান্য তর্কাতর্কি, তার ভিতরে হঠাৎ করে বলে ফেলেছি আমাকে যদি জান্নাতি না মানো তাহলে তুমি 3 তালাক। এখন উপায় কি? আমার জুবাইদা তো আর আমার ধারে কাছে ঘাসে না, আলাদা রুমের ভিতরে আছে আর বলছে আপনি জান্নাতি প্রমাণ না করা পর্যন্ত আমি আপনার জন্য হারাম। ইউসুফ রে সারাটা রাত ঘুমাই না, আমার বিবি জুবাইদাও ঘুমাই নাই, সারাটা রাত ধরে কেঁদেছি। আমি জুবাইদাকে অনেক ভালোবাসি, জুবাইদাও আমাকে অনেক ভালোবাসে। আমি নিশ্চিত জুবাইদার মতো আল্লাহওয়ালি বিবি, জুবাইদার মতো আল্লাহওয়ালি মেয়ে বর্তমান যুগে আর দ্বিতীয় কেউ নাই, আমি তাকে ছাড়া থাকতে পারবো না। ও আল্লাহর বান্দা, ও বন্ধু ইউসুফ, প্লিজ আমাকে ফতোয়া দেন, আমি জান্নাতি নাকি জাহান্নামী? ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি এরপরে বলছেন, হ্যাঁ অবশ্যই ফতোয়া আপনাকে দেব, তবে শর্ত আমি আপনাকে যে প্রশ্ন করব সেই প্রশ্নের যথাযথ সঠিক অ্যান্সার আপনি আমাকে দেবেন। বলে কি প্রশ্ন করার আপনাকে আপনি করুন, আমি অবশ্যই সঠিক অ্যান্সার দেব। দীর্ঘক্ষণ ইউসুফ সাহেব কোরআন হাদিস ঘাঁটবার পরে হারুনুর রশিদকে লক্ষ্য করে বললেন, হে বাদশা নামদার, হে বন্ধু হারুন, বলুন তো দেখি আপনার জীবনে কি এমন কোনো ঘটনা ঘটেছে নাকি নিশ্চিত আপনি কোনো হারাম কাজের সঙ্গে জড়িত হতে যাচ্ছিলেন, এমন সময় হারাম কাজে জড়িত হওয়ার পূর্বে হঠাৎ করে আল্লাহ স্মরণ, আল্লাহর জিকির আপনার অন্তরে থাকবার কারণে নিশ্চিত হারাম কাজ থেকে নিজেকে সংযত রেখে আপনি ফিরে আসতে পেরেছিলেন। আপনার লাইফে এমন কোনো ঘটনা কি ঘটেছে? যখনই এমন কথা বললেন, হারুনুর রশিদ মস্তক নত করে চুপটি মেরে কিছু সময় বসে আছেন। কিছু সময় পরে বললেন, হ্যাঁ আমার জীবনে একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? ভাই ইউসুফ রে, আমি আমার খালামার বাড়িতে বেড়াতে যেতাম মাঝে মধ্যে। আমার খালামার বাড়ির পাশে এক সুন্দরী মেয়ে ছিল, অপরূপা সুন্দরী মেয়ে। মেয়েটার প্রতি আমি আকর্ষিত ছিলাম। মেয়েটা আমাকে প্রেমের প্রস্তাব দেয়। গভীর মনোযোগ। যখন মেয়েটা আমার প্রেমের প্রস্তাব দেয়, যুবক বয়সে একেবারে ইয়াঙ্গার, মেয়েটার প্রতি দুর্বল হয়ে আমি তার ডাকে সাড়া দিই। সে আহ্বান করে, আমি তার আহ্বানে সাড়াও দিই। কোনো একদিন মেয়েটা আমাকে ডাকে, হারুন ভাই, ও হারুন ভাই, আজ আমার বাড়িতে কেউ নাই, আমি একা, মা নাই, বাবা নাই, সকলে গিয়েছে অন্য জায়গায়, একমাত্র আমি আছি, আর কেউ আমার বাড়িতে নাই, আসো আমার বাড়িতে এসো, দুইজনে একটু রোমান্স করব। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কি করে না করে যুবকেরা বোঝে, আমি অত বুঝি না। এসো দুইজনে একটু রোমান্স করব। আল্লাহর মহান ওলি বাদশা হারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাইহি
ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহিকে লক্ষ্য করে বললেন, ও ইউসুফ ভাই, মেয়েটার আহ্বানে আমি সাড়া দিই, আমি মেয়েটার ডাকে সাড়া দিই, আমি তার কাছে যাই, মেয়েটার সঙ্গে কথা গোপন করি, মেয়েটার সঙ্গে গল্প গুজব করি। হঠাৎ করে মেয়েটা তার সঙ্গে জিনা করবার প্রস্তাব আমাকে দেয়। আমি নিশ্চিত মেয়েটাকে জিনা করবার জন্য নিজেকে প্রস্তুত করলাম, মেয়েটাকে উপভোগ করব বলে নিজেকে রেডি করলাম। আমি মেয়েটার সঙ্গে জেনায় লিপ্ত হতে যাব, এমন সময় কে যেন আমাকে ধাক্কা দিয়ে বলল, হারুন রে, দুনিয়ার কোনো মানুষ দেখতে পায় না, কিন্তু তোমার স্রষ্টা, ওই সুন্দরীর স্রষ্টা আল্লাহর চক্ষুকে কেউ ফাঁকি দিতে পারবে না। ওই জায়গায় আমি আল্লাহু আকবার বলে দৌড় মেরে পালিয়েছিলাম। বলুন সুবহানাল্লাহ। লালাইকে ফতোয়া দিয়ে দিলেন, ও বাচ্চা নামদার, নো টেনশন, নো প্রবলেম, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আমি আজকের ফতোয়া দিয়ে দিলাম, আপনি একটা জান্নাত নয়, দুটো জান্নাতের মালিক। বলুন সুবহানাল্লাহ। ওই জান্নাতের মালিক হতে চান কে কে? হাত তুলে দেখান আল্লাহকে। হাত নামার পরে আমরা জান্নাতের মালিক হতে চাই সবাই, কোনো সন্দেহ নেই। মিথ্যে কথা বললে জান্নাতে যাওয়া যাবে? আওয়াজ দিয়ে বলেন, যাওয়া যাবে? আমরা একটাও মিথ্যা বলিনি এমন কে কে আছে? হাত তোলেন। আমি তো পারবো না, মিথ্যা বলিনি, জান্নাতে যাব আমরা। একটা কেউ মিথ্যা কথা বলিনি এমন ব্যক্তিকে আছে? হাত তোলেন। একটা হাত উঠেছে, তাহলে জান্নাতে যাবে কিভাবে? আমরা হারাম খাই না, হারামের ধারে কাছে যাই না, হারামের স্পষ্ট করি না, এমন ব্যক্তি কতজন আছি আমরা? পারা নম্বর 2, পৃষ্ঠা নম্বর 4, সূরার নাম সূরা বাকারা, আয়াত নাম্বার 172, 172। স্পষ্ট আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। নামাজ পড়বার পরে ওযু করা শর্ত, এটা আমাদের কারো অজানা নাই? অজানা আছে নাকি? নামাজ পড়বার পূর্বে ওযু করাটা নামাজের জন্য শর্ত, এটা আমাদের কারো অজানা নাই। আলহামদুলিল্লাহ, বা ওযু আমরা সকলে নামাজে দাঁড়াই, ওযু ছাড়া কেউ মসজিদে যাই না, নামাজ পড়ি না। রমজান মাসে রোজা পালন করতে যে ইচ্ছাকৃতভাবে কেউ যদি 1 ফোঁটা পানি পান করে, রোজা নষ্ট হবে, এ বিষয়ে আমাদের কারো অজানা নাই। ঘরের ভিতরে একাকি পড়ে যদি 2-4টে খোরমা খেয়ে নেওয়া যায়, 1 ডোক পানি খেয়ে নেওয়া যায়, পৃথিবীর কেউ দেখবে না, কিন্তু আল্লাহ দেখবেন, এই জন্য রোজা হবে না, এটা আমাদের কারো নেই অজানা। কিন্তু বন্ধু, বলুন তো দেখি, নামাজের পূর্বে, নামাজে দাঁড়ানোর পূর্বে আরো দুটো ওযু ছাড়া আরো দুটা শর্ত আছে। ওই শর্তগুলা আমার ভিতরে, আপনার ভিতরে যদি না থাকে, তাহলে আমার আল্লাহ একটা সিজদাও নেবে না, নেবে না, নেবে না। সেই শর্ত দুটা সম্পর্কে আমরা কতটা সচেতন? স্পষ্ট আল্লাহ বলেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ। ও বান্দা, ও বান্দা, ওযুর পূর্বে তোমার জন্য নাম্বার 1 শর্ত হলো হালাল খাদ্য ভক্ষণ করো, হালাল খাবার খাও, হালাল অর্থ উপার্জন করো, হালাল খাদ্য অন্বেষণ করো, হালাল খাদ্য চেম্বারে ঢালো, তারপরে আমার শুকরিয়া জ্ঞাপন করো। আমার শুকরিয়া জ্ঞাপন করবার পরে সিজদায় পড়ে আমাকে আল্লাহ বলে ডাকো, বান্দা কি চাও বান্দা? বলে উত্তর দিতে আমি দেরি করব না। বলেন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখজনক, আমাদের চরিত্রটা এমন, আমরা হারামও খাবো, নামাজও পড়বো।
আপনার বিবিকে আপনি আগামীকাল সব থেকে নাম করা সরিষা তেল কোন কোম্পানি? হ্যাঁ, সুরেশ। আলহামদুলিল্লাহ, আমাদের ইন্ডিয়া মশাল আর আপনাদের সুরেশ। 1 লিটার সুরেশ সরিষার তেল কিনবেন, তার ভিতরে 2 থেকে 4 ফোঁটা কেরাসিন ফেলে দিয়ে বলবেন ডিম ভাজ, খেতে পারবেন? খাওয়া সম্ভব হবে? সরিষার তেল কেরাসিন তেল একসঙ্গে মিশিয়ে ডিম ভাজলে যেমন খাওয়াটা অসম্ভব, হালাল এবং হারামের সংমিশ্রে জান্নাতে যাওয়াটা ঠিক তদ্রুপ অসম্ভব। ও মুসলমান ভাইরা, ইয়াতি আলান নাসি জামান লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালালি আম মিনাল হারাম। সহিহ বুখারী। বিশ্বনবী বলেন, এমন একটা জামানা আসবে যে জামানার মানুষ অর্থ উপার্জন করাটা এমনভাবে বেছে নেবে যে হালাল হারামের বাদ বিচার করবে না। যে কোনো মূল্যে অর্থ আসলেই হলো, হালাল পন্থায় আসলো নাকি হারাম পন্থায় আসলো বিবেচনা করলো না। যা আসলো সামনে ইচ্ছা মতো ঢেললো হরেলে, ইচ্ছা মতো ঢেললো হরালে, ননেবার কুশ্চিন খালেও নয়। পেটের ভিতরে বিন্দু পরিমাণ হারাম দানা যদি থাকে, আল্লাহর কসম, আল্লাহর কসম, দাড়ি আমাদের যতই সুন্দর হোক না কেন, টুপি আমাদের যতই উন্নত হোক না কেন, টাকনু পর্যন্ত যদি আমাদের পাঞ্জাবি থাকে, জুব্বা থাকে, পিছনের পাছা পর্যন্ত যদি পাগড়ি ঝোলানো থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটা সিজদারও কোনো দাম নেই। বললাম বুঝি? তাই দোহাই লাগে আপনাদের কাছে, ও সোনা বন্ধুরা, আজ আছি কাল থাকবো না রে, যাব চলে আপন ঘর। কি খেয়েছি, কোথায় আছি, রাখবে না কেউ খোঁজ খবর। 1 সেকেন্ডের নাই ভরসা, মৃত্যু ঘাড়ের শিওরে। বিপুল সম্পদ করিয়াছ জড়, ভোগ বিলাসের তরে। বুলবুল পাখির ন্যায় এসেছিল হেথা, বেঁধেছিল বাসা বড়ই মমতায়। সময় হলে শেষ, ছেলে এ পরিবেশ, যেতে হবে সে থায়, নিয়তি আছে যে থায়। হয় বাঁশতলায়, না হয় গাছতলায়। তাই দোহাই লাগে আপনাদের কাছে, আলহামদুলিল্লাহ সাম্মা আলহামদুলিল্লাহ, তামাম বাংলাদেশি যথেষ্ট উপযুক্ত পরিবেশ আপনি পান। যেখানে খুশি ইচ্ছা মতো আজান হলে আপনি নামাজে দাঁড়িয়ে যেতে পারেন। কলিজা জুড়িয়ে যায়, কলিজা জুড়িয়ে যায়। যত সময় বাংলার জমিনে থাকি, আজানের যখন সময় হয়, চতুর্দিক থেকে আজান ধ্বনি যখন কানে ভেসে আসে, আমার মনে হয় এমন পরিবেশ মক্কা মদিনা ছাড়া তো অন্য কোথাও দেখি নাই। হিন্দুস্থানে বসবাস করতে যে হিন্দুস্থানে এমন একটা পরিবেশ না পাওয়ার কারণে যত সময় বাংলাদেশে থাকি, তত সময় অটোমেটিক্যালি অন্তরের ভিতরে একটু আনন্দ আনন্দ ভাব থাকে। যখনই আবার আপনার এই দেশ ছেড়ে মানাউনির দেশে যেতে হয়, মাঝে মধ্যে টুপিটাও একটু পকেটে নিলে মনে হয় নিরাপত্তা পাওয়া যায়। কিন্তু টুপি পকেটে নিয়ে কি করবো? সাইনবোর্ড তো আছে, সাইনবোর্ড তো মুখে আছে, টুপি পকেটে থাক আর যেখানেই থাক, টুপি তো কোনো সমস্যা নেই। মুসলমান ভাইয়ের আমার, গত কয়েকদিন আগে সেপ্টেম্বরে আমার মা, আমার মুসলমান ভাই ছোট্ট ইরশাদ আলম, 2 সন্তানের বাবা, কলিকাতার এক ইলেকট্রিক দোকানে, সে ইলেকট্রিক মেকানিক ছিল, ইলেকট্রিক মিস্ত্রি। দোকানে এসেছে, দোকানের মালিক এখনো দোকানে আসে নাই, যার কারণে এদিক এদিক ঘোরাঘুরি করছে। মালিক আসলে কাজে জয়েন করবে। পাশেই ছিল কিছু ছাত্রর একটা ছাত্রাবাস, তাদের নাকি একটা মোবাইল চুরি গেছে। কে নিয়ে গেল মোবাইল, কে নিয়ে গেল মোবাইল? আমার ভাই ইরশাদ আলমকে সন্দেহ করে
তারা টেনে হিঁচড়ে তাকে দ্বিতলে তুলে নিয়ে গেল। দ্বিতলের উপরে তুলি নাম জিজ্ঞাসা করা গেল। যখন বলল আমার নাম এরশাদ, এরশাদ আলম নাম বলার সঙ্গে সঙ্গে 12 থেকে 14 জন স্কুল পড়ুয়া ছাত্ররা স্পটেই তাকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলল। পুলিশ আসলো, অ্যারেস্ট করলো। ক্ষণেক পরে তাদের সকলকে ছেড়ে দিল। আমার এরশাদ হত্যার কোনো বিচার হলো না। বলুন তো দেখি মুসলমান, এমন একটা পরিবেশের ভিতরে কি ইচ্ছা মতো স্বাধীনভাবে নামাজ পড়া যায় নাকি? ইচ্ছা মতো আল্লাহু আকবার ধ্বনি দেওয়া যায় নাকি? না, কখনোই না। মনে হয় যেন সর্বদা আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য নিজেকে রেডি রেখেছি। আজ আপনাদের কাছে এসে এমন করে কথা বলে যাচ্ছি, আগামীকাল আবারও রিটার্ন হব কলিকাতায়। পরশু আবারও আমার ব্যাপারে আমার কথা আপনারা শুনতে পাবেন কিনা সে বিষয়ে কোনো আশা আপনাদেরকে দিতে পারবো না। এমন টার্গেট নিয়েই আমাদের চলতে হয়। আপনাদের তো সেটা নয়, বরং আপনারা যথেষ্ট সুখী, আপনার যথেষ্ট দিনী পরিবেশে থাকেন, আপনার যথেষ্ট খোদাভীরু মানুষদের সঙ্গে থাকেন। তারপরেও কেন আপনি নির্লজ্জের মতো হারাম খাবেন? কেন আপনি সাহাবাদের মতো জীবন যাপন করবেন না? কেন আপনি রসুলের আদর্শের অনুসারী হবেন না? কেন আমাদের ভিতরে দলমত নিয়ে আমরা ঐক্যতা নষ্ট করব? হ্যাঁ, আপনি কি ভাবছেন বাংলাদেশে দলের শেষ নাই? আমাদের ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ, ওগুলা বড্ড মোটা, আওয়াজ কিন্তু বার হবে না, ওই জন্য আমি পাতলা টেসে দিলাম, বুঝলেন না? ভারত, বাংলাদেশ এবং পাকিস্তান, যত দলাদলি আমাদের এই কয়েকটা দেশের ভিতরে, আল্লাহর কসম, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা যারা হজের জন্য গিয়েছেন তারা দেখেছেন কত রকমের মানুষ কত রকম কায়দায় নামাজ পড়ে। তাদের ভিতরে কোনো গুতগুতি নাই, কোনো ঠেলাঠেলি নাই, কোনো হুড়হুড়ি নাই। আমি মনের আনন্দে রসুলের মাজারে মুকদ্দাসের কিনারায় যখন গেলাম, এগিয়ে গেলাম, আমি বলতে বলতে যাচ্ছি, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আপন মনে রসুলের মাজারের দিকে কদম বাড়ায় আর এইভাবে করে বালাগাল উলা পড়তে পড়তে যাই। হঠাৎ করে আমার পিছন থেকে একজন ব্যক্তি বলতে বলতে যায়, বেদাতি বেদাতি। বুঝলেন না? বলে বেদাতি। আমি বললাম, ভাই আল্লাহর কসম আমি বেদাতি না, আমার সব কটা দাঁত আছে। কথা শুনে বললাম বাঙালি। দুই বাঙালির কথা না বললে নাই। কাবা বাইতুল্লাহকে সম্মুখে রেখে নামাজের জন্য প্রস্তুতি নিলাম। আমার স্বপ্নের নায়ক, তেলাওয়াতের দিক দিয়ে আমি যাকে আমার স্বপ্নের নায়ক মনে করি, বাল্যকাল থেকে আব্দুর রহমান আস-সুদাইসির তেলাওয়াত শুনি। এত সুন্দর মনোমুগ্ধকর তেলাওয়াত, তার তেলাওয়াত শুনলে কলিজা জুড়িয়ে যায়। যখন অনেক চিন্তায় থাকি, টেনশনে থাকি, তার তেলাওয়াত একটু কানের পাশে দিয়ে শুয়ে পড়লে ঘুম এসে যায়। ছাত্র জীবনে দোয়া করতাম আল্লাহর কাছে কেঁদে কেঁদে, ও রব্বুল আলামিন, আল্লাহ আব্দুর রহমান আস-সুদাইস সাহেব যতদিন হায়াতে থাকবেন তার ভিতরে একবার হলেও আমাকে তার পিছনে নামাজ পড়ার সুযোগ করে দেন। 2017 সালে হজের নিয়তে যখন গেলাম, আমি দেখতে পাচ্ছি আমার সম্মুখে আব্দুর রহমান আস-সুদাইস মাগরিবের নামাজের ইমামতি করবে। আমার ভিতরটা খুশিতে বাগবাগ হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আমি আপনার স্বপ্নের নায়ককে পেয়ে গেছি, তার পিছনে আজকের মাগরিবের নামাজ আদায় করব। একটু গোতাগতি করলে একদম ফার্স্ট কাতারে পেতাম, কিন্তু গোতাগতি করা আমার সম্ভব নয়। আমি বিনম্রভাবে বসেছি সেকেন্ড কাতারে। তিনি নামাজ পড়াবেন, সরাসরি তার কণ্ঠ থেকে আমি তেলাওয়াত শুনব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা
না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ঠিক এমন একটা ঢঙে তিনি তেলাওয়াত করেন। এখন কণ্ঠটা মোটা হয়ে গিয়েছে, আগে আরো একটু ভালো করে পারতাম। তা এই তেলাওয়াতে আমি এতটাই মুগ্ধ ছিলাম, অটোমেটিক্যালি তার তেলাওয়াত কানে রাখতাম। স্বপ্ন নায়ক আমার সম্মুখে দাঁড়ানো, মাগরিবের নামাজের ইমামতি করবেন, আমি তার পেছনে মুক্তাদি হিসাবে দাঁড়াবো। এমন সময় হঠাৎ করে যখন মাগরিবের আজান হয়ে যায়, এই কাগজটা দিয়েছি পরে দিবে। এমন করে যখন মাগরিবের নামাজ মাগরিবের আজান হয়ে যায়, আমার দেশে আমরা ফতোয়া দিই মাগরিবের আজান হওয়ার পরে মাগরিবের ফরজ নামাজের আগে কোনো নামাজ পড়া যাবে না, নামাজ পড়া মাকরুহ। ফতোয়া দিই না? কিন্তু যারা ফতোয়া দিই ওই তারাই আবার কাবা বাইতুল্লাহকে সামনে রেখে মাগরিবের আজান হওয়ার সঙ্গে সঙ্গে 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করে। কারণ কাবাকে সম্মুখে রেখে 1 রাকাত নামাজ পড়া মানে 1 লক্ষ রাকাত নামাজ পড়া। বলুন সুবহানাল্লাহ। এখানে যারা ফতোয়া দেয় তারাও সেইখানে গিয়ে মাগরিবের আজানের পরে যথেষ্ট সময় দেওয়া হয় 3 থেকে 4 মিনিট, বলে অযথা কাবাকে সামনে রেখে বসে থাকবো কেন, 2 রাকাত নামাজ পড়ে নিই। আমি লক্ষ্য করে দেখলাম সকলেই দাঁড়িয়ে গেল 2 রাকাত করে শুকরিয়া স্বরূপ নামাজ আদায় করবার জন্য বা নফল নামাজ পড়বার জন্যে। আমিও যথারীতি দাঁড়িয়ে গেলাম। আমার পাশে 2 জন বাঙালি দাঁড়িয়ে গেল, আর এক পাশে লক্ষ্য করে দেখলাম এমন একজন ব্যক্তি নামাজে দাঁড়িয়েছে, তার চেহারাটা আমার দ্বিগুণ হবে, হাইটটা আমার থেকে আনুমানিক 1.5 হাত বেশি, গায়ের রংটা একেবারে হাড়ির তলাটা যেমন হয় তেমন, এত কুচকুচে কালো আর এত মোটা, এত হাইট। আমার এলাকার সাধারণ ছোট্ট ছোট্ট বাচ্চার দিকে যদি চোখটা এভাবে চোখ মোটা মোটা করে পেশাব করে ফেলবে। ওই ব্যক্তি নামাজে দাঁড়ালো। আমরা নামাজে দাঁড়ানোর সময় যত বিতর্ক তৈরি করি, কেউ আমরা নাভিতে হাত বাঁধি, কেউ বা আমরা বুকে হাত বাঁধি, কেউ বা তাকবীরে তাহরিমা করার সময় রফুল ইয়াদাইন করি। এই নিয়ে আমাদের ভিতরে যত দলাদলি গুতুগুতি। অথচ আমি লক্ষ্য করে দেখলাম একজন ব্যক্তি না নাভিতে না বুকে কোথাও হাত বাঁধলো না, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছে। পাশে ছিল যে 2 জন বাঙালি, অতি দ্রুত 2 রাকাত নামাজ ঢুকঢাপ করে ঠুকেছে। এখন রুকু সিজদা তসবিহ কি পড়েছে আল্লাহই ভালো জানে, আত্তাহিয়াতু অর্থাৎ তাশাহুদ দরুদ মাসুরা কি পড়েছেন আল্লাহই ভালো জানে। দেখলাম আমার 1 রাকাত হতে না হতে বাঙালি 2 জনের 2 রাকাত কমপ্লিট। নামাজ শেষ করে ওই ব্যক্তির দিকে তাকিয়ে বাংলায় ডাইরেক্ট গালি নামাজ পড়ছে না, কি করছে বুঝলেন না? নামাজ পড়ছে না খেলা করছে, বেটা তাকবীরে তাহরিমা বাঁধিনি নামাজ হবে, যত রকম গালি সে জানে দিয়েছে। আমার সম্মুখে যেহেতু আমার স্বপ্নের নায়ক, তার তেলাওয়াত শুনবার জন্য আমি মুখিয়ে আছি, আমি নীরব দর্শকের মতো এক দৃষ্টিতে আব্দুর রহমান আসুদাইসের দিকে তাকিয়ে আছি। আমি লক্ষ্য করে দেখলাম ওই 2 জন বাঙালি যেমন ভাষায় গালি দেওয়া যায়, এক কথা উজু নষ্ট না হয় এই মর্মে যত গালি দেওয়া যায় সব দিয়েছে, বুঝলেন না? তো নামাজ শুরু হয়ে গেল, ফরজ নামাজ। আব্দুর রহমান আসুদাইস তেলাওয়াত শুরু করছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা। অঝরে কাঁদছে যখনই বলছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা, অঝরে চোখ দিয়ে পানি অঝরে ডুকরি ডুকরি কাঁদছেন। যতবার ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা, যুমারা আসে আর ডুকরে ডুকরে কাঁদে, চিল্লিয়ে চিল্লিয়ে কাঁদে। সত্যি কথা বলতে আমার তো কাঁদার ইচ্ছা ছিল না, তার ক্রন্দন দেখে আমিও কেঁদে ফেললাম। যখনই তার সম্মুখে ভাসছে জাহান্নামীদেরকে রশি দিয়ে বেঁধে ধাক্কা মারতে মারতে জাহান্নামে নিয়ে যাওয়া হবে,
এই কথাটা যখন সালাতের ভিতরে তিনি বলেন, অটোমেটিক্যালি ডুকরি ডুকরি কাঁদতে কাঁদতে বাচ্চা ছেলের মতো কোকিয়ে যায়, আওয়াজ বন্ধ হয়ে যায়। ও মুসলমান ভাইরা, আব্দুর রহমান সুদাইসের আওয়াজ শুনে, তার ক্রন্দন শুনে পাশে দাঁড়ানো সেই নাইজেরিয়ান ব্যক্তি, যে কিনা নাভিতেও নয় বুকেও নয় কোনো জায়গায় তাকবীরে তাহরিমে বাঁধলো না, হাতে স্ট্রেট ঝুলিয়ে দিয়ে নামাজ পড়লো, যাকে লক্ষ্য করে বাঙালি গালি দিল চাহিদা মতো। ও মুসলমান ভাইরা, ওই ব্যক্তিও নামাজের ভিতরে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, এই আয়াতে কারিমা শোনার সঙ্গে সঙ্গে এমন ডুকরি 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 কাঁদতে লাগলো। আমরা তো অস্থির হয়ে গেলাম। মানুষ নামাজের ভিতরে এমন করে কাঁদে, যেমন মুরগি জবাহ করে ছেড়ে দিলে মুরগি লাফায়, ওইভাবে নামাজের ভিতরে লাফায় আর কাঁদে, লাফায় আর কাঁদে। নামাজে যখন সালাম ফেরানো হয়ে গেল, আব্দুর রহমান সুদাই সাহেব যখন সালাম ফিরিয়ে দিলেন, আমি লক্ষ্য করে দেখি নামাজ শেষ হয়ে গেছে। অত একটা ঝাড়া লাশ লম্বা মানুষ, তারপরেও সে বাচ্চা ছেলের মতো ফোঁপাচ্ছে। এটাকে আপনারা কি বলেন? ফোঁপানো। আমরা বলি ফোঁপানো। দীর্ঘক্ষণ বাচ্চাকে দুধ না দিলে, মা বাচ্চাকে দুধ না দিয়ে কাজকর্মে লিপ্ত থাকেন, আর বাচ্চা যতক্ষণ কাঁদে, অনেকক্ষণ যখন কাঁদে, হঠাৎ করে মা যখন দুধ দেয়, বাচ্চা দুধ খায় আর দেখবেন এভাবে ফোঁপায়। ঠিক এইভাবে ওই লম্বা লাশ নামাজ শেষ হওয়ার পরে অন্তত 5 মিনিট ওইভাবে ফুপিয়েছে। বাঙালি দয় তখন এরপরে তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি এরপর আস্তে করে বললাম, বাঙালি, গালি তো অনেক দিয়েছেন, যদিও আপনাকে জানতো যে আপনি ওকে এইরকম গালি দিয়েছেন, আপনার ভাষা যদিও বুঝতো, বলুন তো দেখি তার যা সাইজ, আপনাকে সাইজ করতে তার কত সময় লাগতো? আপনি তো ইচ্ছা মতো তাকে গালি দিলেন, বলুন তো বিবেকের আয়নায় তাকি। আপনি নামাজ পড়েছেন, পরচর্চা করেছেন, আপনি নামাজের ভিতরে পরনিন্দা করেছেন, আপনি নামাজের ভিতরে পরসমালোচনা করেছেন। ও বাঙালি, ওই ব্যক্তির নামাজের যা কোয়ালিটি, বলুন তো আল্লাহ কি ওই নামাজ ছুঁড়ে ফেলে দিতে পারবে? তখন বাঙালি দয় বলছে, তাই তো, এই নামাজ কি আল্লাহ ফিরিয়ে দিতে পারে? সুতরাং দোহাই লাগে আপনাদের কাছে, পা দুখানা এগিয়ে দেন, পা দুখানা ধরে বলে যায়, না না না, কোনো রকম দলাদলি নয়। হ্যাঁ, আপনি যার ইচ্ছা, যাকে ইচ্ছা ভালোবাসুন, একজন যোগ্য আলেমকে অনুসরণ, একজন যোগ্য আলেমের কথা অনুযায়ী চলুন, তিনি যে মাসলা মাসাইল আমাদেরকে শোনান সেই মতো চলুন। তাই বলে অন্যকে গালি দেবেন না, অন্যের বিরুদ্ধে মন্তব্য করবেন না। অন্যের বিরুদ্ধে মন্তব্য যদি করেন, বিশ্বাস করুন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমরা ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যতটা মুসলমান আছি, আমাদের ভিতরে যদি ইউনিটি থাকে, ঐক্য থাকে, আমাদের ভিতরে যদি ইউনিটি থাকে, ঐক্য থাকে, আমরা এই 3 দেশের মুসলমানেরা যদি একসঙ্গে তাকবীর ধ্বনি দেই, আল্লাহর কসম, আল্লাহর কসম, ইসলামের দুশমন যত আছে সুন্দরবনের জঙ্গল ছাড়া জায়গা পাবে না ইনশাআল্লাহ। শুধু আজকের আমাদের ভিতরে ঐক্য, ইউনিটি না থাকার কারণে ভারতের মুসলমানেরা মার খায়। হ্যাঁ, দিস ইজ মাই চ্যালেঞ্জ। এই রোগ আমার ভারতেও আছে। যদি সঠিকভাবে বিবেচনা করে যদি সমীক্ষা করা হয়, দেখা যাবে আমার ভারতে হিন্দু ভাইদের তুলনায় মুসলমানেরা খুব বেশি পিছিয়ে নেই। হিন্দুদের পার্সেন্টেজ 40%, হয়তো আমাদের 30% হবে আশা করি। আর বাকি 30% আছে বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, শিখ। অতএব আমরাও সংখ্যায় কম নেই, কিন্তু দুর্ভাগ্যজনক আমাদের ভিতরে ঐক্য নেই, আমাদের ভিতরে ইউনিটি নেই। যদি আমাদের ভিতরে ইউনিটি থাকতো, ঐক্য থাকতো, আমি শিওর আমার এরশাদ আলম ভাইকে ওইভাবে নির্মমভাবে হত্যা করতে পারতো না।
আমাদের ভিতরে যদি ঐক্য থাকতো, ইউনিটি থাকতো, আমার শেখ সাদিক ভাইকে নির্মমভাবে 5 কিলোমিটার তাড়া করে করে গাড়িতে পিষিয়ে মারতে পারত না। আমাদের ভিতরে যদি ঐক্য থাকতো, গত শুক্রবারে শিলিগুড়িতে মালাউনের বাচ্চারা আমার 55 বছরের বাবাজি, আমার বাবাজি মোহাম্মদ জহুরকে পিটিয়ে পিটিয়ে হত্যা করতে সাহস পেত না। আল্লাহ আমাদের ভিতরে ঐক্য আনয়ন করে দিন, বলুন আমিন। দোহাই লাগিয়ে আপনাদের কাছে পায়ে দুখানা ধরে বলে যায় আপনাদের কাছে, মাসলাকের দিক দিয়ে যে যেদিকে থাকেন থাকুন, নো প্রবলেম। যার যাকে ভালো লাগে সে তাকে অনুসরণ করুন, সে তার কথা অনুযায়ী চলুন। অন্তত পক্ষে ইউনিটি, ঐক্যতার দিক দিয়ে আমরা এক ছাতার তলে থাকি, তাহলে অন্তত পক্ষে ইঁদুর বাদরেরা আমাদের বিরুদ্ধে আঙুল ঘোরাতে পারবে না। আল্লাহ কবুল করুন, বলুন আমিন।